নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকের যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে, তোমরা যারা কারোর ক্ষতি করনি, তোমাদের জন্য ইউনিভার্স কি বার্তা দিতে চান এবং তোমাদের জন্য কোন খারাপ ইভেন্টটা বা কোন খারাপ ঘটনাটা ভালো ঘটনায় পরিবর্তিত হচ্ছে বা কোন খারাপ সিচুয়েশনটা ভালো সিচুয়েশনে পরিণত হচ্ছে সেটা দেখবো আজকে। তোমরা যারা কারোর ক্ষতি করনি কিন্তু এই সময় প্রচুর পরিমাণে টেনশনে রয়েছো বা চিন্তায় রয়েছো কোনো কারণে, সেটা যে কোনো বিষয় হতে পারে। তো দেখে নেব, স্টার্ট করছি রিডিংটা। ভিডিওটা অবশ্যই টাইমলেস, তোমরা যখন দেখবে তোমাদের সাথে রেজোনেট করবে। অ্যান্ড ভিডিওটা জেনারেল রিডিং, ওকে। তোমরা অনেকেই আজকের এই ভিডিওটা দেখছো, তোমরা লাস্ট কিছু সময় আগে, সেটা কিছু দিন হতে পারে, অনেকের ক্ষেত্রে 20 দিন হতে পারে, 2 মাস হতে পারে, বা 4 সপ্তাহ মানে 1 মাস হতে পারে, তোমরা কোনোভাবে তোমাদের যে কার্মিক ডেপ্ট রয়েছে, মানে তোমাদের যে কর্মা ছিল পাস্ট লাইফের, সেটা তোমরা কোনোভাবে ক্লিয়ার করেছো এবং তোমরা এই সময় কোনো রকমভাবে একটা হিলিং জার্নির মধ্য দিয়ে যাচ্ছ। কারণ কোনো রকম টাইপের খারাপ সিচুয়েশন যখন আমরা শেষ করি, তো তারপরে আমাদের বডি অনেকভাবে এফেক্টেড হয়, আমাদের মাইন্ড, আমাদের ইমোশনস অনেকভাবে এফেক্টেড হয়। তো সেই জিনিসগুলো এখন তোমাদের অনেকের চলছে এবং তোমরা সেই সিচুয়েশনে নিজেকে ভালোবাসা দেওয়া, মন্ত্রা চ্যান্টিং, নিজের ওপর ফোকাস দেওয়া, এইসব টাইপের কাজ করছো। এবং আজকে যে ভিডিওটা আমি করছি, আমি স্পেসিফিক্যালি ফিলিংস পাচ্ছি তোমরা যারা সাইকিক রয়েছো, যাদের স্পেসিফিক কোনো পাওয়ার রয়েছে, তোমরা যারা চোজেন ওয়ান, তোমরাই কিন্তু এই রিডিংটা আজকে দেখছো, যাদের কোনো বড় পারপাস রয়েছে এই পৃথিবীতে। তোমাদের অনেকের ক্ষেত্রে কোনো রকমভাবে লাভ লাইফে কোনো রকম খারাপ একটা প্রবলেম চলছে, বা ম্যারেজ লাইফে কোনো রকম প্রবলেম চলছে এই সময়, বা তোমরা যে জিনিসটা পছন্দ করো বা ভালোবাসো সেই জায়গাতে কোনো রকমভাবে প্রবলেম চলছে। বাট আমি দেখছি না যে তোমরা সেই জিনিসটার প্রতি প্রচুর পরিমাণে অ্যাটাচড বা কানেক্টেড, যে তোমার ওই জিনিসটা এই সময় গন্ডগোল চলছে বা এই সময় সেই জিনিসটা তোমার কাছে নেই বলে তোমরা খুব দুঃখিত, সেরকম পাচ্ছি না। বাট হ্যাঁ, কোনো একটা জিনিস তোমাদের মনে হচ্ছে যে একটা টাওয়ার মোমেন্ট তোমাদের লাইফে এই মুহূর্তে চলছে অনেকের ক্ষেত্রে। তো এটা সেই শেষ সময় তোমাদের জীবনের, যার পরে সূর্য উদয় হবে। বলে না, সেই কালো অন্ধকারটা অনেক বেশি মনে হয়, ঠিক সূর্য উদয়ের আগেটাই বেশি যেন অন্ধকার মনে হয়। তো সেই বেশি অন্ধকারটা এই সময় তোমাদের লাইফে চলছে, আর কিছুই না। তোমাদের এই সময় চিন্তা করার কিছুই নেই। যে জিনিসটা নিয়ে তোমরা এই সময় খুব চিন্তায় রয়েছো, বা যে জিনিসটাতে তোমাদের মনে হচ্ছে যে তোমরা জাজমেন্ট পেলে না, কি হলো এটা, কেন তোমাদের যে বিপরীত পক্ষ, যারা অ্যাকচুয়ালি খারাপ মানুষ, যারা লোকের ক্ষতি করে বেড়ায়, তাদের হাতে কেন এই সময়টা চলে গেল, এরকম কোনো ব্যাপার নেই যে তাদের হাতে সময়টা চলে গেছে। তোমরা এটা ভুলভাবে দেখছো। তাদের হাতে কিছু নেই এই সময়, তাদের হাতে কোনো কিছু নেই, তারা নিজেরাই অখুশি রয়েছে। সেই কারণে এই সময় তোমাদের লাইফেও তারা কোনো রকমভাবে খারাপ কিছু দেখতে চায়। এই দুটো কার্ড আমি নেব। ইয়েস, তোমাদের অনেকের ক্ষেত্রে কেরিয়ারে প্রচুর পরিমাণে প্লটিং হয়েছে তোমাদের বিরুদ্ধে। তোমরা এমন কোনো পার্সন যারা অন্যদের প্রতি কোনো রকমভাবে হিংসা, ঘৃণা, এইসব টাইপের জিনিসের মধ্যে তোমরা থাকো না, এবং এইসব জিনিস রাখো না অন্যদের প্রতি, যে হ্যাঁ ঠিক আছে সবাই সমান, সবাই ভালো, এবং তারা যদি কোনো রকম আগেও ক্ষতি করেছে বা কিছু, ক্ষমা করে দিয়ে তোমরা এগিয়ে যাওয়ার টাইপের মানুষ আর কি, মানে এগিয়ে যাওয়াতে বিশ্বাসী। কিন্তু তারা কখনোই সেটা না। তারা কোনো একটা সিচুয়েশন হয়ে গেছে, তোমার বিরুদ্ধে ক্ষতির কাজ করলো, প্লটিং করলো, সেটা খতম হলো, আবার নেক্সট একটা প্লটিং এর ওপর তারা মনোনিবেশ করে সবসময়। সেই কারণে তোমাদের এই সময় সেই জিনিসটা বোঝার প্রয়োজন রয়েছে, এবং ইউনিভার্স তোমাদেরকে সেই যে জায়গাতে তোমরা অ্যাকচুয়ালি বসতে চলেছো, সেই জায়গাটা তোমাদের দেবে, যে কারণে তোমাদের জন্ম, যে কারণে তোমাদের এই পৃথিবীতে আসা। কিন্তু তার আগে তোমাদেরকে কিছু শিক্ষা শিখে নিতে হবে।
না হলে তোমরা পরবর্তীকালে এদের থেকে আরো বেশি যারা চালাক চতুর বদমাশ টাইপের মানুষ, অসুর কোয়ালিটি যাদের মধ্যে প্রচুর, তাদের সাথে তোমরা পেরে উঠবে না। এই সিচুয়েশনটা তোমাদেরকে শেখাচ্ছে যে কোনোভাবে তাদের প্রতি সিম্প্যাথেটিক হওয়া নয়, কারণ এরা কোনো রকম ভাবে বদলাবে না। তোমাদের অনেকেরই হার্ট ব্রোকেন এই সময় তোমরা ফিল করছো, যে সিচুয়েশনে তোমরা রয়েছো এই কারণে। আমি এটাও পাচ্ছি যে তোমরা তোমাদের যে আপন জন রয়েছে, যাদেরকে তোমরা আপন ভেবেছিলে, যাদের জন্য তোমরা সর্বস্ব ঢেলে দিয়েছো, সেটা যে কেউ হতে পারে, সেটা তোমার কমিউনিটি হতে পারে, সেটা তুমি যেখানে কাজ করো সেই সকল মানুষরা হতে পারে, যারা তোমাদের কাছ থেকে তোমাদের হেল্প ছাড়া তাদের লাইফে সেরকমভাবে কিছু তারা করে উঠতে পারতো না। সেই জায়গাতে তোমরা যাদেরকে হেল্প করেছো, অবভিয়াসলি ভগবানের হেল্প রয়েছে, বাট তোমরা যদি ওই জিনিসগুলো তাদের জন্য না করতে, সেটা তাদের পক্ষে সম্ভব হতো না। কিন্তু তারপরেও তারা তোমাকে সেই জায়গাতে কখনোই হেল্প করেনি, যে জায়গাতে তাদের তোমাকে সাপোর্ট করার দরকার ছিল। কিন্তু তোমরা সবসময় তাদের পাশে ছিলে, পাশে এখনো আছো, কিন্তু সেই জায়গাতে তোমরা তাদের কাছ থেকে কোনো রকম সাপোর্ট পাও না, কারণ এরা কোনো রকম ভাবে এত বেশি বোঝদার না। আর যারা বোঝদার রয়েছে তারা সবসময় এটা দেখে যে জল কোন দিকে গড়াচ্ছে, তো সেই কারণে তারা তোমার হয়ে তারা কোনোদিন কথা বলতে পারেনি। শুধু তোমার হয়ে না, ব্যাপারটা হচ্ছে সত্যের সাথে তারা দাঁড়াতে পারছে না এখনো পর্যন্ত, কিন্তু তারা জানে তোমরা কত পরিমাণে তাদেরকে উপকার দিয়েছো, কত রকম ভাবে হেল্প করেছো তাদেরকে। এবং এদের ব্যাপারটা, তোমাদের প্রতি বিশ্বাসটা এখনো সেই লেভেলে তৈরি হয়নি যে কোনো একটা কারোর কথা শুনলেই তোমাদের ব্যাপারে তাদের খারাপ ধারণা সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যায়। এদের মাইন্ড খুব ফ্ল্যাকচুয়েট করে। এরা কোনো রকমভাবে তোমাদের সাথে কোনো দেওয়া নেওয়ার সম্পর্ক রেখেছিল, তোমরা এদেরকে প্রচুর পরিমাণে দিয়েছো, এবং পরিবর্তে এরা তোমাদেরকে শুধুমাত্র পেন দিয়েছে, হার্টেক দিয়েছে। তোমাদের হার্ট চাকরার উপর এদের জন্য বারবার আঘাত হয়েছে, বারবার। এবং এরা কোনোভাবেই চায় না যে এই যে সম্পর্কটা তোমাদের সাথে এদের ছিল, সেই সম্পর্কটা কোনোভাবে মানে নষ্ট হয়ে যাক। এরা প্রত্যেকবারে কিছু হালকা কিছু বা অল্প কিছু দিয়ে তোমাদের সাথে এই সম্পর্কটা চালিয়ে যাওয়ার চেষ্টা করেছে। তো তোমাদের হার্টে এই সময় অনেকের পেন হতে পারে, যে এনার্জিটা পাস্ট রিডিংগুলোতেও এসেছে আমার। অনেকের হার্ট চাকরা এফেক্টেড ছিল, তো তোমরা সেই চাকরাটা হিল করছো এই মুহূর্তে। অ্যান্ড তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে যে এই সকল মানুষদের যে গুরুত্বটা তোমাদের জীবনে ছিল, বা এই যে ফেসটা তোমাদের এই সময় চলছে, এটার গুরুত্ব কি, সেটা কিন্তু তোমরা খুব মানে তাড়াতাড়ি বুঝতে পারবে। বেশি সময় তোমাদের কিন্তু লাগবে না এই সিচুয়েশনটা মানে বুঝতে। অনেকেই আছো এই সময় যে বুঝতে পারছো না যে কেন এই সিচুয়েশনগুলো হচ্ছে তোমাদের লাইফে। আমি এখান থেকে তোমাদের জন্য একটা এঞ্জেল নাম্বার দেখবো, যে তোমরা কোন এঞ্জেল নাম্বার দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের এই যে সিচুয়েশন, এটা চেঞ্জ হচ্ছে, ভালো সিচুয়েশনে তোমাদের জন্য পরিবর্তিত হচ্ছে। 2 দেখছো তোমরা অনেকে বা দেখবে, আর 4 বা 4 তোমরা দেখবে। তো এই সময় তোমাদের এই সিচুয়েশনটা খুব চ্যালেঞ্জিং টাইপের মনে হচ্ছে, যে চ্যালেঞ্জ যেন তোমাদেরকে দেওয়া হয়েছে, বাট ভেরি স্মুথলি তোমরা এই সিচুয়েশনটা কিন্তু পার করে যাবে। তোমাদের অনেকের এই সময় রুট চাকরার হিলিং চলছে, রুট চাকরা অ্যান্ড স্যাক্রাল চাকরা। তোমরা অনেক বেশি রেড কালার, অরেঞ্জ কালার প্রচুর পরিমাণে দেখছো সব জায়গাতে, বা এই দুটো কালারের প্রতি তোমরা প্রচুরভাবে অ্যাট্রাক্টেড হচ্ছে এই মুহূর্তে। অনেকের ক্ষেত্রে নতুন কোনো বাড়িতেও তোমরা যেতে পারো, ওকে, বা নতুন কোনো বাড়ি তোমরা কিনছো খুব শীঘ্রই। লাক তোমাদের কিন্তু সাথে রয়েছে, তোমাদের চিন্তা করার কিছুই নেই। আর দেখে নেব যে তোমাদের জন্য কি মেসেজ রয়েছে। অনেকের ক্ষেত্রে কোনোভাবে ম্যারেজ লাইফ প্রবলেমে রয়েছে। এই সময় অনেকের মনে হতে পারে যে তোমরা একাই হাঁটছো, একাই চলছো, কোনো রকমভাবে কিছু হচ্ছে না। স্পেসিফিক্যালি যারা কোনো রকম থার্ড পার্টি সম্পর্কে রয়েছে, বা তোমাদের পার্সন থার্ড পার্টি সম্পর্কে রয়েছে, তোমরা জানো তোমাদের সাথে এই সময় লায়ন স্পিরিট কাজ করছে। লায়ন স্পিরিট তোমাদের সাথে রয়েছে, তোমাদের চিন্তা করার কিন্তু কিছুই নেই। তোমাদেরকে এই সময় যোগা, মেডিটেশন এবং সেলফ কেয়ার করার কথা বারবার বলা হচ্ছে। নিজেদের সাথে বেশি করে টাইম স্পেন্ড করার দরকার রয়েছে এই সময়। আর তোমাদের যে মনের মানুষ রয়েছে, যার সাথে তোমাদের প্রবলেম চলছে, বা তোমাদের
যদি কোনো চাইল্ড থেকে থাকে যার সাথে তোমাদের কোনো প্রবলেম চলছে, সেটা মেল চাইল্ড স্পেসিফিক্যালি, তো তাদের সাথে কোনো রকম ঝগড়া ঝামেলা না করে এই সময় তাদের সাথে একটা ভালো কথাবার্তা করা, মানে কথাবার্তা বলা এবং একটা ভালো সম্পর্ক তৈরি করার চেষ্টা তোমাদের এই সময় করার দরকার রয়েছে। আরেকটা যে মেসেজ পাচ্ছি, তোমাদের কোনো এক্স বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড থাকতে পারে যারা তোমাদের প্রতি ওভার ফোকাস এই সময়, এবং তারা কোনো রকম ভাবে কোনো শ্মশান টাইপের কোনো জায়গা রয়েছে যেখানে তারা কোনো রকম টাইপের কোনো কাজ করতে চায়, বা কোনো নদীর ধার রয়েছে যেখানে তারা কোনো কাজ করে এসেছে রিসেন্ট পাস্টে। হতে পারে তোমাদের এই এক্স বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা হাজব্যান্ড ওয়াইফও হতে পারে এটা। তাদের ব্যাপারে তোমাদের বারবার বিভিন্ন থট আসছে, তাদের সাথে কাটানো কোনো মুহূর্ত তোমাদের বারবার মনে হতে পারে, যাদের এখনো হয়নি তাদের হতে চলেছে, বা স্বপ্নে তোমরা তাদেরকে বারবার দেখছো, তোমরা বুঝতে পারছো না যে কি হচ্ছে বা কেন হচ্ছে। আর আমি এটাও পাচ্ছি যে তোমাদের ছোটবেলাকার কোনো ইভেন্ট তোমাদের এই সময় বারবার মনে হচ্ছে, বা এমন কোনো মানুষ যাদের কথা তোমাদের একদম মনে পড়ছে না, তারা কিন্তু তোমাদের স্বপ্নে বারবার আসছে। সেই পার্সনটা কোনো সমবয়সী কেউ হতে পারে, তোমাদের কাজিন সিস্টার ব্রাদারও হতে পারে, বা এটা কোনো তোমাদের এক্স ফ্রেন্ড হতে পারে যাদের সাথে আর কোনো রকম কথাবার্তা নেই। তারা কিন্তু এই সময় তোমাদের কথা প্রচুর মনে করছে। তোমাদের বিউটি টাইম পাচ্ছি যেটা তাদেরকে প্রচুরভাবে অ্যাট্রাক্ট করছে এই সময়। তোমাদের মনে যদি হয় যে এই সময় তোমাদেরকে কেউ দেখছে না, বাট মাদার ইউনিভার্স তোমাদেরকে কিন্তু এই সময় প্রচুরভাবে প্রোটেক্ট করছে, এবং তোমাদের যে অ্যানসেস্টার রয়েছে তারা কিন্তু তোমাকে প্রচুরভাবে প্রোটেক্ট করে রেখেছে। তোমাদের যে সকল জিনিসগুলো, তোমাদের যে অধিকারের জিনিস, সেটা কর্মক্ষেত্রে হতে পারে, যে কোনো ক্ষেত্রে হতে পারে, যেটা তারা নিয়ে নিয়েছিল সেটা কিন্তু তারা ফেরত দেবেই খুব শীঘ্রই। তোমাদের অনেকেরই মাদার উন্ডস রয়েছে, মায়ের দিক থেকে কোনো রকম নেগেটিভ এনার্জি রয়েছে, যে জিনিসটা তোমাদের হিল করার প্রয়োজন রয়েছে। স্পেসিফিক্যালি তোমরা যারা ডিভাইন মাস্কুলাইন দেখছো এই মুহূর্তে, ডিভাইন ফেমিনাইনও কিছু কিছু জন হতে পারো, বাট ডিভাইন মাস্কুলাইন দেখছো, তোমাদের কোনোভাবে মাদার উন্ডস রয়েছে এবং সেই জিনিসটা তোমাদের হিল করার প্রয়োজন রয়েছে এই সময়। ডিভাইন মাস্কুলাইন যারা দেখছো, তোমাদের রাতে কিছুদিন হলেও ঘুম হচ্ছে না, বারবার ঘুম ভেঙে যাওয়া, বারবার তোমাদের মানে কোনো নতুন জিনিসের প্রতি আকৃষ্ট হওয়া, সেটা কোনো স্পিরিচুয়াল দিক থেকে আমি বলছি, কোনো মানুষ বা কিছু বলছি না, মানে স্পিরিচুয়ালিটির দিকে, তন্ত্রমন্ত্র এইসব ব্যাপারে খুব আগ্রহ এই সময় তোমাদের বেড়ে গেছে। অনেক ডিভাইন মাস্কুলাইন ডিভাইন ফেমিনাইনের ওপর তান্ত্রিক ক্রিয়া করিয়েছে যাতে ডিভাইন ফেমিনাইন কথা বলে, যোগাযোগ করে। তারা ডাইরেক্ট আসবে না, তারা এরকম কাজ করে তন্ত্রমন্ত্রের মাধ্যমে আর কি চাই যে তোমরা যাতে তাদেরকে ফোন করো, বা তোমরা যাতে তাদের সাথে কথা বলো বা দেখা করো। আমি যেটা পাচ্ছি যে তোমাদের বিরুদ্ধে যারা, তোমাদের হাতের ছবি হতে পারে অনেকের ক্ষেত্রে, বা তোমাদের ছবি হতে পারে, যে কোনো কিছু যেটা তারা কোনো রকমভাবে নিয়ে গিয়েছিল। এটা একটা জঙ্গল টাইপের জায়গা রয়েছে, জঙ্গল ঠিক না, মানে এখানে অনেক টাইপের গাছপালা রয়েছে, খুব একটা শহর টাইপের আমি পাচ্ছি না, বাট মানে অনেকটা অলি গলির ভেতরে এরকম একটা কোনো জায়গা রয়েছে যেখানে গাছপালা প্রচুর রয়েছে, সামনে পুকুর টুকুরও রয়েছে সাইডে দু চারটে, আর প্রচুর গাছপালা রয়েছে, বাড়ি ঘর খুব একটা বেশি পরিমাণে নেই। এরকম কোনো জায়গাতে কোনো মানুষ রয়েছে, তান্ত্রিক রয়েছে বা মৌলবী রয়েছে, যারা কোনো রকম ক্ষতির কাজ করায়। তো এদের কাছে কোনো রকমভাবে তোমাদের ফ্যামিলি মেম্বার্স বা তোমাদের ওয়ার্ক এরিয়ার কেউ কাজ করাতে গেছে তোমাদের হাতের ছবি নিয়ে বা তোমাদের ছবি নিয়ে। যাদের কাছে মানে তোমাদের ছবি রয়েছে তাদের কাছে তো রয়েছে, বাট তোমরা যারা বলছো যে তোমাদের কাছে মানে তোমাদের কিছু পার্সন রয়েছে, মানে তোমাদের সেটা ফ্যামিলি মেম্বার যারা দূরে থাকে, বা কলিগ, পুরনো কলিগ বা এরম কেউ, তাদের কাছে তোমার কোনো ছবি নেই, রিসেন্ট ছবি নেই, বা অনেক বছর হয়ে গেলে তাদের কাছে তোমার ছবি নেই, যদি তোমরা মানে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ না থাকো, তোমরা যারা বয়স্ক দেখছো বা এরম টাইপের, বাট তাদের কাছে কোনোভাবে ছবি রয়েছে, তারা কোথাও না কোথাও থেকে কালেক্ট করেছে, এবং সেই জিনিসটা কোনোভাবে তারা হোয়াটসঅ্যাপ বা নিজেরাই তাদের ফোন নিয়ে গিয়ে দেখিয়েছে বা হোয়াটসঅ্যাপে সেন্ড করেছে সেই তান্ত্রিক বা মৌলবীর মানে কে। ওকে,
অ্যান্ড এই জিনিসটা তারা কিন্তু প্রত্যেক পূর্ণিমা অমাবস্যাতে করে, প্রত্যেক এরম টাইপের যখন যখন যোগ থাকে তখন করে। আমি যেটা পাচ্ছি যে এরা কোনো রকম ভাবে 2-4টে জায়গাতে গিয়েছিল, 1-8টা জায়গাতে না, 1-2টো জায়গাতে এদেরকে বলেই দিয়েছে যে এইখানে আর কোনো রকম কাজ হবে না, যে টাইপের কাজ তারা করাতে চাইছে তারা করবে না বলেই দিয়েছে, এবং তারা পারবে না সেটা বলেই দিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত কিছু মানুষ রয়েছে যারা টাকার লোভে এদের বলছে যে হ্যাঁ আমি করে দেবো এবং এটা সব শেষ করে দেবো। কিন্তু এরাও জানে যে তোমাদের ওপর এই যে কাজগুলো এবার তারা যারা মানে তারা যে করতে চাইছে বা করাতে চাইছে সেটা আর কোনো রকম প্রভাব ফেলবে না। তোমাদের যে হায়ার সেলফ রয়েছে এই জন্মে, এবং তোমাদের যে মেন্টর রয়েছে, যারা অদৃশ্য মেন্টর যারা রয়েছে, যাদেরকে দেখা যায় না, যাদের সোলস মানে যে স্পিরিটরা রয়েছে তোমাদেরকে হেল্প করছে, তোমরা অনেকেই প্যাঁচা দেখবে, সেই স্পিরিটসরা কিন্তু তোমাদেরকে প্রচুরভাবে প্রোটেক্ট করছে এই সময়, এই সকল কাজ থেকে তোমাদেরকে দূরে রেখেছে, এবং এই কাজ তারা যখনই করতে যায় তখনই কিন্তু ব্যাঘাত দেয়। এবং এই যে স্পিরিটস রয়েছে যারা এই কাজটা তাদের মানে করতে দেয় না, সেই স্পিরিটসগুলো কিন্তু অজানা স্পিরিটস, মানে তারা যদি চায়ও তাও কিন্তু এদেরকে কোনোভাবেই জানতে পারবে না যে কে রয়েছে অ্যাকচুয়ালি তোমাদের পেছনে। তোমাদের যে এক্স রয়েছে তারা কোনো রকম ভাবে তোমাদের দিকে ফিজিক্যালি ইনভলভ হওয়ার জন্য এনার্জি সেন্ড করে আর কি, তোমাদের প্রতি একটা মানে অন্যরকম ফিলিংস রেখেছে, এবং সেই জিনিসটার দ্বারা তারা কাজ করে কোনো রকম ভাবে। যদি স্পেসিফিক্যালি এটা কোনো ওমেন হয়, তোমার এক্স, তোমরা কোনো পুরুষ দেখছো বা মহিলা দেখছো, তোমরা সেম জেন্ডার রিলেশনশিপে রয়েছো, তো তারা কোনো রকম ভাবে, বা তুমি জানো যে তোমাদের প্রতি কোনো এরকম মহিলা রয়েছে যে সেম জেন্ডার রিলেশনশিপে বিশ্বাসী, কিন্তু তোমরা সেম জেন্ডার রিলেশনশিপ পছন্দ করো না, তো তারা কোনো রকম ভাবে রিচুয়াল করছে। তো তোমরা তোমাদের যে সেলফটা রয়েছে সেটা কিন্তু প্রচুরভাবে চমকাচ্ছে, যেটা তাদের চোখে প্রচুরভাবে লাগছে এই মুহূর্তে। তোমাদের যে স্যাড পার্টটা সেটা কিন্তু শেষ হয়ে গেছে, তোমাদের অনেকেরই 7 চাকরা ব্যালেন্সে আসতে চলেছে, অনেকের ব্যালেন্স রয়েছে এই মুহূর্তে। তোমরা কেউ কোনো বক্স রিসিভ করতে চলেছো খুব মানে খুব তাড়াতাড়ি, খুব বেশি দেরি হবে না তোমাদের এই জিনিসগুলো রিসিভ করতে। এবং তোমরা সেই যে ব্যাপারটা যে কোনো রকম কিছু হলে তোমরা বারবার সেই মানুষগুলোর দিকে ছুটে চলে যেতে, কোনো কিছু একটা সিচুয়েশন খারাপ চলছে বা কোনো কিছু হচ্ছে তোমরা ভেঙে পড়তে, এবং যে মানুষগুলো তোমাদের বিরুদ্ধে কাজ করতো তাদের ওপর তোমরা বারবার মানে ডিপেন্ডেন্ট হয়ে যেতে, বারবার ভাবতে যে কি হবে না হবে, সেই জায়গা থেকে সেই ডিপেন্ডেন্সি থেকে তোমরা নিজেদেরকে পুরোপুরিভাবে বের করেছো। এবং এই সময় যেটা চলছে তোমাদের, এটা লাস্ট পরীক্ষা চলছে বললে কিছু ভুল হবে না। যেই সময় তোমরা কিন্তু দেখছো যে যে সকল নেগেটিভ প্যাটার্নস চলে আসছিল সেই জায়গা থেকে তোমরা নিজেদেরকে কিন্তু বের করছো, এবং অনেকে তোমরা তোমাদের যে কিছু পুরনো হ্যাবিট ছিল, যে হ্যাবিটগুলো তোমাদের জন্য একদমই উপকারী না, তোমরা এতদিন হয়তো কোনোভাবে খুঁজেই পাচ্ছি না যে কি জিনিসটা রয়েছে আমাদের মধ্যে, যে জিনিসটা আমাদেরকে সব থেকে এফেক্ট করছে কিন্তু আমরা বুঝতে পারছি না, সেই জিনিসটা কিন্তু তোমরা অনেকেই এই সময় কিন্তু বুঝতে পারছো। আর দেখে নেব তোমাদের জন্য মেসেজ কি রয়েছে। অনেকের ক্ষেত্রে এই যে জার্নিটা এই সময় চলছে, শুরু হয়েছে, এই জার্নিটা অনেকভাবে তোমাদের মেন্টালি বা ফিজিক্যালি এফেক্ট করতে পারে। ওকে, তো তোমাদের দরকার রয়েছে যে কোনো রকমভাবে টাকা পয়সার লেনদেন এই সময় করবে না, কারোর সাথে কোনো রকমভাবে অতিরিক্ত কথা বলবে না, নিজেদের মতো করে নিজেরা থাকো। তাতে যদি কেউ অহংকারী বলে সেটা বলবে, যদি সত্যের সাথে দাঁড়িয়ে থাকাটা যদি অহংকারের প্রতীক হয় তাহলে সেটা অহংকারই ভালো, তো সেটা সবসময় মাথায় রাখবে। কেউ কারোর মতো হতে পারবে না। আর যাদের চর্চা করার স্বভাব থাকবে তারা যে কোনো জিনিস ধরে নিয়ে চর্চা করবে, এতে নিয়ে কোনো সন্দেহ নেই। যেটা বললাম, তোমাদের টাকা পয়সার ক্ষেত্রে কিন্তু তারা কোনো রকম ভাবে তোমাদেরকে খারাপ সময় দিতে চায়, কারণ তারা বিভিন্নভাবে দেখে নিল, তারা ভাবলো যে হ্যাঁ এটা করলে হয়ে যাবে, তোমরা তাদের পায়ে এসে পড়বে বা কিছু হয়ে গেল, কিন্তু তারা ভাবছে যে টাকা পয়সা না করতে পারলে, এফেক্ট করতে পারলে সেটা সম্ভব না। বাট সেটাও যে সত্যি না সেটাও তাদের ধারণা আর কিছুদিনের মধ্যে হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। তোমরা অনেকেই দেখতে সুন্দর হতে চলেছো, যে এনার্জিটা আগেও এসেছে একটা সোর্সে, তোমরা যদি এখনো পর্যন্ত না দেখে থাকো দেখে নেবে। আমার প্রত্যেকটা সোর্সই কিন্তু ইম্পর্টেন্ট, তো আমি এভরিডে মানে ভিডিও পোস্ট করি, যেদিন বড় ভিডিও করি সেদিন ছোট ভিডিও করি না, যেদিন ছোট ভিডিও করি সেদিন বড় ভিডিও করি না, তো তোমরা দেখে নিও।
সন্ধ্যের টাইমেই আসে কিন্তু আমার শর্টস বলো, বড় ভিডিও বলো, এবং রাত্রি করে কিন্তু মঙ্গল, শনি, রবি এই 3 দিন কিন্তু শর্টস আসে, সেটা হচ্ছে সন্ধ্যেতেও আসে এবং রাতেও আসে, এবং রবিবারের পিকা ইমেজ তো অবশ্যই থাকে সন্ধ্যেবেলা। তোমরা যদি এখনো পর্যন্ত না দেখে থাকো দেখে নিও, কারণ প্রত্যেকটা টাইমলেস আর প্রত্যেকটা তোমাদের জন্য কিন্তু হেল্পফুল। তো তোমাদের যে সকল কাজ তোমরা যে পাস্টে করেছিলে সেই জায়গা থেকে তোমরা প্রচুর পরিমাণে টাকা পয়সা আর্ন করতে চলেছো, এই মেসেজটা কিন্তু প্রত্যেকটা রিডিংয়ে এসেছে, একদম কনফার্ম মেসেজ তোমাদের জন্য। তো তোমরা খুব তাড়াতাড়ি কোনো রকম সেলিব্রেশন বা পার্টি এরম টাইপের কিছু করতে চলেছো। তোমরা এই সকল যে বিষাক্ত টক্সিক পার্সনগুলোকে ছাড়তে পারলেই তোমাদেরকে সেই ক্রাউন, সেই আসনে তোমাদেরকে বসানো হবে, যে আসনে তোমরা অধিকারী। ওকে, মানে যে আসনে তোমাদের মানে বসার দরকার রয়েছে সেই আসনেই তোমরা বসতে চলেছো। তোমরা তোমাদের যে সাকসেস রয়েছে সেই সাকসেসের পথেই কিন্তু আছো। তোমাদের মনে হতে পারে যে না আমরা নেই, আমরা সেভাবে যেভাবে চাইছিলাম সেভাবে হচ্ছে না। সেটা যে কোনো দিকের সাকসেস হতে পারে, সেটা হেলথের দিক থেকে হতে পারে, মানির দিক থেকে হতে পারে, লাভ লাইফ, ম্যারেজ লাইফ, কেরিয়ার, যে কোনো দিক থেকে হতে পারে যেদিকে তোমরা এই সময় খুব বেশি ইন্টারেস্টেড রয়েছো। তো তোমাদেরকে বলা হয়েছে যে জিনিসগুলো এখন মনে হচ্ছে যে তোমার মতো করে চলছে না, বা কোনো একটা জায়গা তোমার মনে হচ্ছে যে ঠিক তোমার মতো করে চলছে না, বাট সেটা খুব শীঘ্রই কিন্তু তোমার মতো করেই চলবে। দেখে নেব তোমাদের জন্য কোন স্পিরিট রয়েছে। ড্রাগন ফ্লাই স্পিরিট রয়েছে তোমাদের জন্য, এবং আউল, যেটা আমি ফার্স্টেই বললাম তোমাদের জন্য বার্ড স্পিরিট প্রচুর পরিমাণে এই সময় কিন্তু ওয়ার্ক করছে। তোমাদের এই সময় ধীরে সুস্থে সবকিছু করা দরকার রয়েছে। তোমাদের কাছে এই সময় স্লো মানে ফাস্ট, আর ফাস্ট মানে স্লো, এই চিন্তা ভাবনাটা তোমাদের এই সময় রাখা দরকার রয়েছে। এই সময় অনেকের ক্ষেত্রে এরম হচ্ছিল যে তোমরা খুব ফার্স্ট চলছিল, খুব ফার্স্ট চলছিল, এবং তোমরা বুঝে উঠতে পারছিলে না যে কোন জায়গাতে তোমরা ফার্স্ট চলছো, কোন জায়গাতে তোমরা ফার্স্ট হয়ে গিয়েছিলে। এবং সেই জন্য তোমাদের এই সময় কোনো রকমভাবে স্লো মুভিং একটা সময় যাচ্ছে, যে জায়গাতে তোমরা বুঝতে পারবে যে তোমাদের কোন জায়গাগুলো তোমরা ভুল করছিলে, এবং সেই জিনিসগুলো যদি এখন যে ভুল করছো ঠিক আছে, কিন্তু এই ভুলগুলো যদি তোমরা ক্যারি করে নিয়ে যাও তাহলে এটা পরবর্তীকালে কিন্তু প্রবলেম দেবে। তোমরা যে পজিশনে আসতে চাইছো, যে জিনিসগুলো চাইছো সেই জিনিসগুলো হয়তো পেয়ে গেলে কিন্তু তারপরে সেটা প্রবলেম দেবে। যদি কোনো জিনিস পুরোপুরিভাবে পার্মানেন্টের জন্য পেতে চাও, কোনো জিনিস পার্মানেন্ট হয় না, একদম ঠিক কথা, কিন্তু অবভিয়াসলি মানে অনেকটা বেশি সময়ের জন্য যে জিনিসটা তোমরা যদি পেতে চাও, তো অবভিয়াসলি সেটা পেতে গেলে অনেকবার ব্রেক লাগে। এটা আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। যখনই, আর তুমি যদি ভগবানের সাথে কানেক্টেড থাকো এবং ভগবানকে বলে রাখো যে বাবা, মানে তুমি যেভাবে সম্বোধন করো বাবা বা মা, তুমি আমাকে সবসময় বলো যে আমি কোন জায়গায় ভুল করছি, আর আমি যে জায়গায় ভুল করছি যদি আমি বুঝতে নাও পারি তুমি আমাকে সেই জায়গাতে স্টপ করে দিও, বা সেই জায়গাতে এমন কিছু আমার সাথে করিও, মানে ঘটিও, যাতে আমি বুঝতে পারি যে এই জায়গাতে আমি ভুল করছি এবং এই জায়গাটা আমাকে ওই অন্যভাবে করতে হবে বা চেঞ্জ করতে হবে। বা আমি হয়তো আমার দিক থেকে সেটা ভুল করতে চাইছি না, বাট কোনো রকমভাবে সেটা অন্যভাবে ভুল হয়ে যাচ্ছে। সবসময় যে নিজেরাই ভুল করি তা না, অনেক সময় অন্য মানুষরা অন্যভাবে নিয়ে নেয়। ওকে, তো সেটাও অনেকের ক্ষেত্রে হয়। তো সেই জায়গাটা তোমরা যদি সব মানে বলে থাকো, এবং তোমরা যদি ভালো মানুষ হও, ইন্টেনশন তোমাদের পিওর থাকে, যেটা বলেছি যে রিডিংটা আজকে বলেইছি যে এইটা শুধুমাত্র তাদের জন্য যাদের ইন্টেনশন পিওর, এই রিডিংটা তাদের জন্য। তো তাহলে কিন্তু তোমাদের লাইফে খুব একটা প্রবলেম হয় না, এবং যে জিনিসটা তোমরা পেলে অনেক কষ্ট করে সেটা কিন্তু অনেকদিন স্থায়ী হয়, এবং সেই জিনিসটার মানে স্থায়ী হয়ে গেল এমন না যে টেকেন গ্র্যান্টেড, সেটার উপর লাগাতার কাজ করে যেতে হয়। কিন্তু হ্যাঁ, যে লেভেলের প্রবলেম তোমরা আগে ফেস করে আসো সেই লেভেলের প্রবলেম আর ফেস করতে হয় না। এটা আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। তো সেটারই জার্নি চলছে তোমাদের, কোনো একটা জায়গা কোনোভাবে তোমাদের জন্য পার্মানেন্টলি হেল্পফুল হবে, যে ওই জায়গাতে তোমাদের আর বেশি এফর্ট দিতে হবে না এন্ড আর বেশি চিন্তা করতে হবে না। তোমাদের জন্য কিছু চার্ম আমি দেখে নেব। যেটা বললাম যে তারা কোনো রকম ভাবে মাথার খুলি বা কোনো রকম হাড় এইসব দিয়ে কোনো রকম তান্ত্রিক ক্রিয়া করিয়েছে তোমার ছবির ওপর, এটা একদম 100%। তোমাদের বিউটির ওপর অনেকে ক্রিয়া করেছে, তোমাদের ভয়েসের ওপর কোনো রকম ক্রিয়া করেছে, এবং লাভ লাইফের ওপরও ক্রিয়া করেছে। কিন্তু তোমরা প্রোটেক্টেড, তোমরা দেখতেই পাচ্ছ এঞ্জেলরা রয়েছে তোমাদের ওপর নজর রেখেছে, এবং তোমরাই জানো যে তোমরা কতটা সাফার করছো আর কতটা তোমরা খুশিতে রয়েছো।
তো সেটা কোনো রকমভাবে তোমরা কি সিচুয়েশনে রয়েছে তোমাদের বলার প্রয়োজন নেই। তারা যেরকমভাবে ভাবতে চায় তাদেরকে সেরকমভাবে ভাবতে দাও, কোনো অসুবিধা নেই। কিন্তু তোমরা একমাত্র জানবে যে তোমাদের কি চলছে আর কেমন আছো তোমরা। সো এই জিনিসটা তোমরা কিন্তু সবসময় মাথায় রাখবে। অ্যান্ড তোমাদের ওপর এদের প্রচুর জেলাসি রয়েছে এই মুহূর্তে। এটা কোনো ওমেন হতে পারে, এটা তোমাদের অনেকের শাশুড়ি মাও হতে পারে, এটা যে কেউ হতে পারে, তোমাদের ফ্যামিলিতে কোনো ওমেন তোমাদের থেকে বয়সে বড় বা তোমাদের কর্মক্ষেত্রে কোনো এটা মহিলা, বা এরকম হতে পারে তোমাদের যদি সমস্ত কলিগরা পুরুষ হয় তাহলে তাদের কোনো ওয়াইফ বা তাদের কোনো অবিবাহিত বোন বা দিদি এরম টাইপের আমি পাচ্ছি। বিবাহিত হলেও মানে বোন বা দিদি এরম টাইপের কোনো মহিলা, ওকে, যারা তোমাদের বিরুদ্ধে এরম টাইপের কোনো কাজ করছে। তাদের মেসেজটা আমি দেখে নেব, তারা কি বলতে চায়, যারা এই মুহূর্তে এরম টাইপের তান্ত্রিক ক্রিয়া করছে তোমাদের ওপর। তাদের প্রচন্ড ভয় রয়েছে যে তোমরা তাদের থেকে চলে গেছো, তো তাদের লাইফে আর নেই। স্পেসিফিক্যালি এটা কোনো এক্স হাজব্যান্ড, ওয়াইফ, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড এরম টাইপের এনার্জি আমি পাচ্ছি। তারা এখন বুঝতে পারছে যে তোমাদের মতো করে কেউ তাদেরকে ভালোবাসে না। তারা তোমাদের সাথেই খুব খুশি এবং হ্যাপি ফিল করতো, সেফ ফিল করতো। তোমাকে তারা বারবার হারিয়েছে অ্যান্ড তারা চায় না যে আবারও তোমাদেরকে তারা হারাক। তারা তোমাকে কল করতে চায়। এটা অনেকের ক্ষেত্রে তোমরা যারা টুইন ফ্লেম রিলেশনশিপে রয়েছে তোমাদের ডিএম কিন্তু তোমাদেরকে কল করতে চায়, যেটা আমি বললাম। তারাও কিন্তু কাজ করেছে যাতে তোমরা তাদেরকে ফোন করো। তোমাদের সাথে তারা কোনো রকমভাবে একটা টেলিপ্যাথিক কানেকশন ফিল করে। তারা বলতে চায় যে তোমরা তাদের একমাত্র ভালোবাসা। তারা চায় না যে তোমরা তাদেরকে ছেড়ে যাও। তোমাদেরকে শুধু ফিল করে তাদের হার্টের জন্য, তাদের যে হৃদয় রয়েছে সেটার জন্য এটা ট্রিট হয়ে যায়। এটা শুধুমাত্র এক্স হাজব্যান্ড, ওয়াইফ, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড না, আমি সেই মহিলাদের কথাও যে বললাম, সেই মহিলাগুলো এখানে ইনভলভ রয়েছে। তারাও কিন্তু তোমাদের সাথে যখন কথা বলে তাদের হার্ট চাকরাটা না অনেকভাবে হিল হয়। সেই কারণে তারা বারবার তোমাদের ওই হিলিং এনার্জি নিতে বারবার আসে। আর এই মুহূর্তে তোমরা যেহেতু তাদেরকে হিলিং এনার্জি দিচ্ছ না, সেই কারণে কিন্তু তারা রেগে রয়েছে। তোমাদেরকে তারা দেখে যে তোমরা খুব সুন্দর দেখতে একজন পার্সন, এবং তোমাদেরকে শুধু দেখাটাই মানে হৃদয়ের জন্য একটা খুব প্লেজার, মানে খুব আরামদায়ক জিনিস। তোমরা যে খাবার খাও বা যে টাইপের খাবার তোমাদের পছন্দ সেটাও তাদের ভালো লাগে। তোমাদের হ্যান্ডগুলোও তাদের খুব পছন্দ। তারা তোমাদেরকে সবকিছু দিতে চায়। তারা তোমাদেরকে পুরোপুরি এখন ট্রাস্ট করে। তারা এখন বুঝতে পারে না যে তোমরা তাদের মতো মানুষকে ভালোবেসেছিলে, অ্যাডমায়ার করতে, তাদের প্রতি ভালোবেসেছিলে, মানে তাদের প্রতি তোমার ক্রাশ ছিল। বাট এখন সেটা উল্টে গেছে। এখন তোমরা তাদের ক্রাশ অ্যান্ড এখন তোমরা তাদের সবকিছু। এবং তারা বলতে চায় যে তারা এখন বেঁচে আছে শুধুমাত্র তোমার জন্য। তোমরা একমাত্র রিজন তাদের যে আজকে সাকসেস যতটা রয়েছে তাদের লাইফে এবং যতটা খুশি রয়েছে শুধুমাত্র তোমার জন্য। এবং তারা এখন তোমাদের জন্য খুব প্রাউড, খুব মানে হ্যাপি সেটা বলছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা ভেতর থেকে খুব একটা বেশি প্রাউড না। এবং তারা সবাইকে এখন চিৎকার করে বলে বেড়াচ্ছে যে তোমরা শুধু তাদের, তোমরা অন্য কারণ না। এবং তারা বলছে যে তোমরা তাদের, তাই জন্য তাদের কোনো চিন্তা করার নেই, কারণ তোমরা গড চাইল্ড। তোমাদের সাথে থাকলে এরা মানে প্রোটেক্টেড ফিল করে। তো সব কিছু ঠিক আছে তোমাদের সাথে থাকলে, ওকে, এদের কোনো প্রবলেম নেই। আমি দেখে নেব যে এই যে তান্ত্রিক ক্রিয়া যারা করছে এই মুহূর্তে, তারা কবে থেকে কর্মা পাবে। অনেকে তো অগাস্ট থেকে পাচ্ছে, এটাই পাচ্ছে। অগস্ট থেকে অলরেডি স্টার্ট হয়ে গেছে, জুলাই অগস্ট থেকে এদের স্টার্ট হয়ে গেছে। এরা কিন্তু এরম না যে এরা কর্মা পাচ্ছে না, এদের কর্মা কিন্তু লাগাতার চলে যাচ্ছে, কিন্তু এরা তার সাথেও কিন্তু তোমাদের কাজ করে যাচ্ছে। তো জুলাই অগস্ট থেকে এপ্রিল, আর অনেকের ক্ষেত্রে তোমাদের যাদের মনে হচ্ছে যে না এরা সেই লেভেলের কর্মা পাচ্ছে না যেটা এদের পাওয়া উচিত, তো ফেব্রুয়ারি থেকে স্টার্ট হবে, অগস্ট পর্যন্ত একদম চলবে। এবং ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, জুলাই, অগস্ট তোমরা দেখবে এদের অবস্থাটা কি হয়। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে। থ্যাংক ইউ সো মাচ।